বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর, ইলন মাস্ক শনিবার আমেরিকায় একটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এই দলটির নাম দেওয়া হয়েছে আমেরিকান পার্টি। এক্স এর মাধ্যমে ইলন মাস্ক এই রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। মাস্কের মতে, সদ্য অনুষ্ঠিত এক অনলাইন সমীক্ষায় জনগণ বিপুল ব্যবধানে একটি নতুন রাজনৈতিক বিকল্পের দাবি জানিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন, আপনাদের স্বাধীনতা দিয়ে দেওয়ার জন্যই আমেরিকান পার্টি গঠন করা হয়েছে। সেই সঙ্গে মার্কস আমেরিকার বর্তমান রাজনৈতিক ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, দেশ ধ্বংস ও দুর্নীতির ক্ষেত্রে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা আসলে একই দল। আমরা গণতন্ত্রে বাস করছি না, আমরা একদলীয় শাসন ব্যবস্থার অধীনে রয়েছি। উল্লেখযোগ্য, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের পর মাস্কের এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ। এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠ ও 2024 সালের নির্বাচনে তাকে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সহায়তা করা ইলন মাস্কের সঙ্গে ওয়ান বিগ বিউটিফুল এর মধ্যে তীব্র মতবিরোধ হয়েছে। আজ রাজীব ভবনে অনুষ্ঠিত হবে কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। সভানেতা গৌরব গগৈর সাথে মিলিত হবেন কংগ্রেসের 5 জন সভাপতি। ওনারা হচ্ছেন নির্বাচনী প্রচার কমিটির প্রয়াত সভাপতি ভূপেন বরা, সমন্বয় রক্ষা কমিটির সভাপতি দেবব্রত শইকীয়া, ইশতেহার কমিটির সভাপতি প্রদ্যুৎ বরদলৈ, প্রচার কমিটির সভাপতি রকিবুল হোসেন এবং নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির সভাপতি রিপুন বরা। এই বৈঠক সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে এবং বিস্তারিত ভাবে কংগ্রেসের পরবর্তী রণনীতি। বৈঠকে জোট গঠন সম্পর্কেও আলোচনা হবে এবং সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গের আসাম সফরের নিয়েও বিস্তারিত আলোচনা হবে। গত 13ই মে ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর প্রকাশ্যে দেখা যায়নি খামেনিকে, তবে একাধিকবার রেকর্ড করা বার্তায় আমেরিকা ও ইরানকে তুপ দেখেছিলেন। যুদ্ধবিরতির পর এই প্রথম প্রকাশ্যে এলেন খামেনি। তার অনুগামীরা মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় চেনা পোশাকে শনিবার তেহরানের একটি প্রেক্ষাগৃহে শিয়াপন্থী ইসলাম ও ধর্মাবলম্বীদের একটি বার্ষিক অনুষ্ঠানে খামেনি উপস্থিত ছিলেন। তা প্রকাশ পায় ইরানের সরকারি সংবাদ মাধ্যমে। সম্ভাব্য হামলা থেকে রক্ষা পেতে গোপন স্থানে বাংকারে আশ্রয় নিয়েছিলেন। খামেনির নির্দেশ ছাড়া ইরানের ধর্মীয় বা প্রশাসনিক কোনো কাজই হয় না। সামরিক বিষয়েও তিনি একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। মায়াদেবী উপাধ্যায় নামে একজন শিক্ষিকা বিহারিতে শিক্ষা কর্মকর্তার অত্যাচার সহ্য করতে না পেরে নিজ বাড়িতে আত্মহত্যার চূড়ান্ত পথ বেছে নিয়েছিলেন। বহুদিন ধরে বিহালি শিক্ষা পরিসরের অন্তর্গত লোহাইরাম মজলিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মায়াদেবী উপাধ্যায়কে বিহালি শিক্ষা কর্মকর্তা মিলন দাস বিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মানসিকভাবে অকথ্য অত্যাচার করে আসছেন এবং জুন মাসের বেতনও বন্ধ করে দিয়েছেন। জানা গেছে, বিহালি নাচবড় এলাকার বাসিন্দা মায়াদেবী মৃত্যুর আগে একটি সুসাইড নোটে লিখে দেখেছেন মিলন দাস সহ লোহাইরাম মজলিয়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্রজেন দাস তাকে মানসিকভাবে নির্যাতন করেন। নতুন দিল্লি থেকে দেশের 28টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 100 দিনের এক ভারত মহা ইবি র্যালি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজের প্রেক্ষাগৃহে এই কার র্যালির কার্টেন রেজার অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে আয়োজক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ইলেকট্রিক ভেহিকল ফেডারেশন। দেশের সাধারণ মানুষের মধ্যে ইলেকট্রিক ভেহিকল নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং দূষণ হ্রাসের জন্য বৃক্ষরোপণের উপর গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এই র্যালির আয়োজন করা হয়েছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত করছি। সবাইকে নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।